গীতা সমস্ত এভিডেন্স থানায় বড়বাবুর কাছে রেখে দেয় আর বলে ভজন মিত্তিরের পাঠানো গুন্ডা আমার থেকে এগুলো ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি আমার শ্বশুর মশাইয়ের অপমান কিছুতেই হতে দেব না। বড়বাবু বলে যা করবেন সাবধানে করবেন, আর আমি সব সময় আপনার পাশে আছি। ওদিকে অঙ্কিত মেহেককে ফোন করে বলে আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে। মেহেক বলে আমি এখন শত্রুপুরীতে আছি, আমি এখন কি করে দেখা করব, কিন্তু অঙ্কিত কোনো কথাই শুনতে চায় না। এরপর মেহেক বাড়ির সবার সামনে কৃপানকে বলে তোমাদের ওয়াশরুমে একটা ককরোচ, আমি ওখানে স্নান করতে পারছি না, আমি 1 ঘন্টার জন্য সুইমিং এ যাব, তুমি বাথরুমটা তোমার বাবা মা বা ভজন মিত্তিরকে দিয়ে পরিষ্কার করিয়ে রেখো। কৃপান বলে আমি তোমার সাথে যাব। মেহেক বলে আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর কৃপান কিরণকান্তি ব্যানার্জিকে বাথরুম পরিষ্কার কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর কিরণকান্তি ব্যানার্জি বলে ও হুটহাট বেরিয়ে যাচ্ছে, এবার তো আমারও সন্দেহ হচ্ছে। অন্যদিকে গিনি সাত্বিককে বলে তুমি আমাকে নিউ ইয়ারে একটা উইশও করলে না, যে যার মতন পার্টিতে চলে গেল, আমি ঘরের এক কোনায় বসে চোখের জল ফেলছি, খোঁজ রাখো। সাত্বিক বলে প্রয়োজন মনে করি না। এই নিয়ে তারা ঝামেলা করতে থাকে। সেই মুহূর্তে বন্নি এসে বলে কেউ তোমার ঠেকা নিয়ে রাখিনি। গিনি বলে আমি তো এই পরিবারের দায়িত্ব নিয়েছি। ঠিক তখনই গীতা এসে বলে তুই এই পরিবারের দায়িত্ব নিসনি, তুই তো এই পরিবারের ক্ষতি চাস, আর তুই সেদিন ওই ছবিগুলো চুরি করেছিস। গিনি রেগে গিয়ে বলে হ্যাঁ আমি এই পরিবারের সর্বনাশ চাই। এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে। এসব কথার মধ্যে গীতা গিনিকে বলে তুই বস্তি দখল করতে পারবি না, ওখানে কোনো ডুপলে হবে না, আমি বস্তি দখল করতে দেব না, কথাটা মাথায় রাখিস। গিনি বলে এই স্বর্ণলঙ্কা পুরি আমি ছাই